আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা। ইরান, আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধের ব্যাপারে কিছু আলোচনা করব। আশা করি এখানে আপনারা কিছু অজানা তথ্য জানতে পারবেন। আপনারা ইতিমধ্যে হয়তো জেনে থাকবেন, মার্কিন আহ্বান উপেক্ষা করেছে তাদের মিত্ররা এবং এই পারস্য উপসাগর, আরব সাগর এবং হরমুজ প্রণালীতে ইসরায়েল এবং আমেরিকার সলিল সমাধি হতে চলেছে। এই জলে হাবুডুবু খাওয়া ছাড়া এখন আমেরিকার পালাবার আর কোনো পথ নেই। শ্রোতা বন্ধুরা, ইতিমধ্যেই তা প্রমাণ হয়ে গেছে। তাদের যে হাম্বিথাম্বি করা মিত্র শক্তি নেটো, জাপান, অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশ ইতোমধ্যে হাত গুটিয়ে নিয়েছে আমেরিকার পাশ থেকে। এই পরিস্থিতিতে আমেরিকা চীনের সহযোগিতা চেয়েও হতাশ হয়েছে, কারণ চীন কোনোভাবেই নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার মতো কিছু করবে এটা তো পাগলেও বিশ্বাস করে না। এখন বলি, আমেরিকান এই আহ্বানে তাদের মিত্র শক্তি কেন সাড়া দিচ্ছে না। শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন, এই যে যুদ্ধ শুরু করলো ইসরায়েল, মধ্যপ্রাচ্যের একটি দস্যু রাষ্ট্র, যাদের হাতে শুধু রক্তের ইতিহাস। হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করতেছে অনবরত, তারা হত্যা করে যাচ্ছে, তাদের কোনো জবাবদিহিতা নাই। হাজার হাজার লেবানিজকে হত্যা করছে, ইসরায়েলের কোনো জবাবদিহিতা নাই। তারা সিরিয়ান ভূখণ্ড দখল করছে, ইসরায়েলের কোনো জবাবদিহিতা নাই। এরই মধ্যে আবারও তাদের উস্কানিতে এবং তাদের ইন্ধনে যুক্তরাষ্ট্র এবং তার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা করে বসল। তাও আবার একটি শান্তিপূর্ণ আলোচনা আর প্রাক্কালে সমস্ত কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে আমেরিকা ইরানে হামলা করেছে এবং তাদের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ তাদের অনেক জ্যেষ্ঠ কমান্ডারদেরকে হত্যা করেছে। ইরান বসে নেই, পাল্টা উত্তর দিয়ে যাচ্ছে, পাল্টা জবাব, এবং অনেক কঠোর জবাব দিচ্ছে। ইসরায়েল ইতিহাসের সবচেয়ে দুঃসময় পার করছে, এটা এখন সারা বিশ্ববাসী সচিত্র প্রতিবেদনের মাধ্যমে দেখতে পাচ্ছে। কারণ এটা ইন্টারনেটের যুগ, মিডিয়ার যুগ, এইখানে কোনো কিছুই লুকানো যাচ্ছে না। যদিও ইসরায়েল অনেক চেষ্টা করছে, তারা কঠোর সেন্সর আরোপ করেছে যাতে তাদের দেশের এই যে ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ এবং এইসব খবর যাতে বিশ্বের অন্য কোথাও কেউ জানতে না পারে। কারণ ইসরায়েলের এই যে এক পাগলা প্রধানমন্ত্রী নেতানিয়াহু, এই ব্যক্তি নিজের ক্ষমতা আঁকড়ে থাকার জন্য মধ্যপ্রাচ্য জুড়ে অশান্তির আগুন জ্বালিয়ে মধ্যপ্রাচ্যকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, সেই সাথে বিশ্ব শান্তি নষ্ট করছে। এই নেতানিয়াহু নিজের দেশের জনগণকে বিপদের মধ্যে নিক্ষেপ করে সে তার ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করছে, এটা সবাই জানে। কিন্তু আসল কথা হলো, আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু আমেরিকার পাশে তার যে জোট শক্তি নেটো থাকছে না। নেটো কেন থাকছে না? নেটো না থাকার প্রধান কারণ হলো, ইতোমধ্যে ইউক্রেনকে যুদ্ধে নামিয়ে আমেরিকা সরে গেছে নেটোর পাশ থেকে। মানে যেমন ধরা যায়, এই যে গাছে তুলে দিয়ে মই নিয়ে সরে যাওয়া, তেমনটাই আমেরিকা করেছে। জো বাইডেন, আমেরিকান সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন খুব তোড়জোড় করে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে যুদ্ধে নামিয়েছে। পাশাপাশি ইউরোপিয়ান দেশগুলো, বিশেষ করে নেটোর যারা প্রধান শক্তি, তাদেরকে রাশিয়ার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, যুদ্ধে নামিয়েছে। রাশিয়ার সাথে শত শত বছরের সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, সামরিক সম্পর্ক, ঐতিহাসিক সমস্ত সম্পর্ককে
ধ্বংস করতে চেয়ে ইউক্রেনকে ব্যবহার করছে। যে ইউক্রেন একসময় রাশিয়ার অংশ ছিল, সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, সেই ইউক্রেনকে রাশিয়ার চিরশত্রু বানিয়ে জো বাইডেন সাহেব এই যুদ্ধ শুরু করেছে। এবং যুদ্ধের এই ক্রান্তি লগ্নে ইউক্রেন যখন ধুকে ধুকে মরছে, তাদের 20% ভূখণ্ড ইতিমধ্যে রাশিয়া দখল করে নিয়েছে এবং তাদের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে, তাদের সামরিক যত স্থাপনা আছে ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের অর্থনীতি, ইউক্রেনের সমস্ত কিছু যখন ধ্বংসের দ্বারপ্রান্তে, তখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে আসলেন এবং তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে অপমান করে তাড়িয়ে দিলেন এবং নেটোকে তাচ্ছিল্য করে নেটোকেও দূরে সরিয়ে দিলেন। এখন আবার তিনি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। আর নেটো বসে বসে দেখা ছাড়া অবশ্য তাদের কিছু করারও নেই, কারণ তারা তাদের সরকারগুলো আমেরিকার আজ্ঞাবহ সরকার এবং তারা আমেরিকার পা চাটা স্বভাবের সরকার, এই হিসাবে সবাই তাদেরকে চেনে। কিন্তু এখন তাদের অস্তিত্বের লড়াই একেবারে সামনে এসেছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে সাপোর্ট দিয়ে রাশিয়ার বিরুদ্ধে, বিশেষ করে রাশিয়ার যে তেল গ্যাস ইউরোপে এই নেটোভুক্ত দেশগুলোতে সাপ্লাই হতো, সেই সাপ্লাই চেইন আমেরিকান ইন্ধনে ইউক্রেনকে দিয়ে এইগুলো ধ্বংস করেছে। জার্মানির এই যে পাইপলাইন, যেসব পাইপলাইন দুইটি বড় পাইপলাইন, এই মুহূর্তে নামটা আমি মনে করতে পারছি না, এইগুলো ধ্বংস করেছে। তারপরে অন্যান্য দেশের সাথে আরও পাইপলাইন আসছিল ইউরোপের রাশিয়ান তেল গ্যাসের পাইপলাইন, সেগুলোকে ধ্বংস করেছে এবং হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ান জ্বালানি থেকে ইউরোপকে বঞ্চিত করেছে এই আমেরিকা। এবং আমেরিকা থেকে অধিক মূল্যে, উচ্চতর মূল্যে জ্বালানি কিনতে বাধ্য করছে ইউরোপকে। এখন যদি ইরান যেভাবে তার দেশের উপরে আগ্রাসনের বদলা নিচ্ছে, ইরান যদি মধ্যপ্রাচ্যের তেল স্থাপনা, জ্বালানি স্থাপনাগুলোকে টার্গেট করে, যা ইতিমধ্যেও কিছু হয়েছে, ইরান যেভাবে ধ্বংসের শিকার হচ্ছে তার পাল্টা জবাব ইরান অবশ্যই দিবে, সেই ঘোষণা তারা দিয়েছে। এবং যেসব প্রতিবেশী রাষ্ট্র, আরব রাষ্ট্র থেকে তাদের দেশে হামলা হয়েছে বলে তারা দাবি করছে, সেই সব দেশে তারা পাল্টা হামলা চালাচ্ছে এবং আরব দেশের এইসব জ্বালানি স্থাপনা, তেল ক্ষেত্র ধ্বংস হচ্ছে। এখন ইউরোপ কোথায় যাবে? রাশিয়া থেকেও তারা জ্বালানি নিতে পারবে না, মধ্যপ্রাচ্য থেকেও জ্বালানি নিতে পারবে না। আর আমেরিকার যে জ্বালানি আছে তা দিয়ে তো আমেরিকাকেই চলতে কষ্ট হচ্ছে। আর ইরান যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাতে বোঝাই যায় সে সহজে ছাড় দিবে না কাউকে। বহুকাল ছড়ি ঘুরিয়েছে মধ্যপ্রাচ্যের উপর এই আগ্রাসী পশ্চিমা শক্তি। এখন ইরানের অস্তিত্বের উপরে যখন আঘাত এসেছে, ইরান পাল্টা প্রতিশোধ নেবে এবং কঠোর জবাব দিবে, ধ্বংসাত্মক জবাব দিবে ইরান, এটাই স্বাভাবিক। এবং ইরানের সেই সামর্থ্য আছে। তারা চীন এবং রাশিয়া থেকে নিরবিচ্ছিন্ন সাপোর্ট পাচ্ছে, গোয়েন্দা তথ্য পাচ্ছে এবং স্যাটেলাইটের মাধ্যমে সমগ্র পশ্চিমা স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনার চিত্র তারা পেয়ে যাচ্ছে। এবং আমেরিকা এবং ইসরায়েলের সমস্ত সামরিক তথ্য চীন এবং রাশিয়ার এই জিপিএস সিস্টেমের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে ইরান পেয়ে যাচ্ছে। এবং নিখুঁত হামলার মাধ্যমে তাদের যে অত্যাধুনিক মিসাইল সিস্টেম আছে, তাদের যে ওই হাইপারসনিক মিসাইলগুলো আছে, এইগুলো দিয়ে ধ্বংস করে দিচ্ছে মার্কিন স্থাপনা, মার্কিন কূটনৈতিক অবস্থান, মার্কিন আপনার মিলিটারি বেজ এবং মার্কিন বিনিয়োগকৃত যেসব খনিজ স্থাপনা আছে সেগুলো সব কিছুকেই ধ্বংস করে দিচ্ছে ইরান। এগুলো ধ্বংস হলে তো ইউরোপ টিকে থাকবে না। ইউরোপের অর্থনীতি দূরে থাক, ইউরোপের জনগণ ঠান্ডায় জমে মরে যাবে। যখন রাশিয়া থেকেও কোনো জ্বালানি পাবে না, মধ্যপ্রাচ্য থেকেও কোনো জ্বালানি পাবে না, আমেরিকা থেকেও পাবে না, কারণ আমেরিকার নিজের জনগণকে আগে আমেরিকা বাঁচাবে, তারপরে না অন্য দেশে তারা সাপ্লাই দিবে। তো
তখন ইউরোপ জ্বালানি পাবে না। জ্বালানির অভাবে ইউরোপের দেশগুলোর জনগণ বরফের মধ্যে চাপা পড়ে মারা যাবে, শীতল হয়ে, হিম শীতল হয়ে তারা ফ্রিজিং হয়ে যাবে। তাদের জনগণই যখন বাঁচবে না, তাদের রাষ্ট্র তখন টিকবে না, তাদের অর্থনীতি এইগুলা সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্যই মূলত ইউরোপ এবং নেটো, অস্ট্রেলিয়া বলেন, জাপান বলেন, কোরিয়া বলেন, এইসব দেশ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাকে আর সাড়া দিয়ে পারছেন না, এবং সাড়া দেওয়ার কোনো কারণ নাই। তারা নিজেরাই এখন অস্তিত্বের সংকটের সম্মুখীন হয়েছে, এবং আমেরিকার সঙ্গে, আমেরিকার পিছনে থাকলে তাদের অস্তিত্ব সংকটের সামনে আরও দুর্দিনে পরিণত হবে, এই কথা বলাই বাহুল্য। বিশ্বে কী পরিস্থিতি চলছে এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইরান কিন্তু তাদের পাল্টা হামলা বন্ধ করবে না। এবং এই ইসরায়েল নামক এই যে রাষ্ট্র, যে রাষ্ট্রের জনসংখ্যা খুবই কম এবং সারা বিশ্ব থেকে বিভিন্ন দেশ থেকে ইহুদি সম্প্রদায়কে নিয়ে গিয়ে ইসরায়েলে তাদের যে আরব অধিবাসী ছিল ফিলিস্তিনি, তাদের জমিতে জবরদখল করে তাদেরকে উৎখাত করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়ে ইহুদিদেরকে এখানে সেটেল করেছে, যাদেরকে বলে সেটেলার। এবং তারা নিজেরাই এখন চরম আতঙ্কের মধ্যে আছে এবং সুযোগ পেলেই তারা ইসরায়েল ছেড়ে তাদের স্বভূমিতে ফিরে যাচ্ছে। এখন ইসরায়েলের নিজের অস্তিত্ব সংকটে আছে, এবং আমেরিকাও তার এই যে 100 বছরের যে সামরিক আধিপত্য বিশ্বের বুকে মুখ থুবড়ে পড়ছে। এখন নাকে খত দিয়ে ইরানের কাছে ক্ষমা চেয়ে এই যুদ্ধ বন্ধ করা ছাড়া আমেরিকার এবং ইসরায়েলের আর কোনো উপায় অন্তর নেই। থ্যাংক ইউ।